মালদার হরিশ্চন্দ্রপুরে বিধানসভা নির্বাচনের প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের তীব্র অসন্তোষ প্রকাশ্যে এলো। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন। বুধবার দুপুরে নিজের বাসভবনে তিনি বলেন, যে পার্টির প জানে না তাকেই প্রার্থী করা হয়েছে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর ফল দলকে ভুগতে হবে। পাশাপাশি দলীয় কর্মীদের অভিযোগ, আইপ্যাকের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। টাকা তুলছেন খোদ আইপ্যাক কর্তা প্রতীক জৈন। দলীয় কর্মীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। একই অভিযোগ তুলেছেন দলের একাংশ কর্মীরাও। উল্লেখ্য, গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে মালদার হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে 2021 সালের বিজেপি প্রার্থী মতিউর রহমানকে। তিনবারের বিধায়ক তাজমুল হোসেনের নাম তালিকায় না থাকায় স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। লাস্টে বিজেপি থেকে এনে প্রার্থী করতে হচ্ছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি। যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির প বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করতো, কি সিপিএম করতো, কি বামফ্রন্ট করতো, কি বিজেপি করতো, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলাম, যারা পার্টির প জানে না তাকে টিকিটটা দেওয়া হয়েছে। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি দেখছেন? শুনুন, ব্যক্তিগত বলতে শুধু তাজমুলদা বলে না, আজকে 74টা এমএলএকে যে টিকিট দেয়নি, আজকে আমাদের এখানে কি হয়েছে বলেন তো, যারা টাকা দিয়েছে, আমি শুনতে পাচ্ছি চায়ের দোকানে যে টিকিট পেয়েছেন তাদেরই লোক বলছে নাকি কলকাতায় কোন আমাদের নেতৃত্বর কাছে ডিফেন্ডার গাড়ি পাঠিয়েছেন 4 কোটি টাকা দিয়ে। এবার গল্প, দ্বিতীয় গল্প ওদেরই লোক বলে বেড়াচ্ছে, চায়ের দোকানে গল্প করছে, নাম মেনশন, যারা চায়ের দোকানে গল্প করছে আমাদের কানে খবর আসছে যে আইপ্যাকের একটা যে লোক কাজ করছে তাদের হয়তো প্যাকেজ থাকে 10 কোটি টাকা, 10 লাখ টাকা বছরের প্যাকেজ থাকে 10 লাখ টাকা। কি করেছে, বলেছে তুমি একদিনের জন্য 10 লাখ টাকা দাও, আমার নামটা গুঁজে দাও। তো এটা টাকার বিনিময়ে টিকিট হয়েছে, হয়নি। আইপ্যাক প্রত্যেকজনের কাছে টাকা পৌঁছাচ্ছে। আইপ্যাকটা হচ্ছে আপনার এজেন্সি, এই এজেন্সিকে দিয়ে টাকা তুলানো হচ্ছে। এই আইপ্যাকের দ্বারা দিয়ে প্রত্যেকজনের কাছে টাকা পৌঁছেছে, প্রত্যেকজন এই টিকিটটাকে শেষ করেছে। তাজমুল হোসেন 2006 সাল থেকে এখানকার বিধায়ক। 2015 সালে উনি তৃণমূলে যান। তখন তৃণমূলের প্রতীকটা চিনত না পাবলিক, আমরা কর্মী, আমরা বুথের কর্মী, বাড়ি বাড়ি চিনিয়েছি যে এটা তৃণমূলের প্রতীকটা জানতো না। তারপরে 16 সাল থেকে এখানে আপনার না ছিল একটা পঞ্চায়েত সমিতি, না ছিল একটা গ্রাম পঞ্চায়েত, 16 সাল পর্যন্ত। তারপরে 21 সালে উনি যাকে আজকে টিকিট দিয়েছেন তৃণমূল কংগ্রেস, তাকে 77,000 ভোটে উনি হারিয়েছেন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।